এখনও কমেনি হাম সংক্রমণ ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য বলছে 15 মার্চ থেকে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 585 শিশু। এরই মধ্যে ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন এলাকায় গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা এতে আরও ছড়িয়ে পড়তে পারে হাম। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচারণা চালানো জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাইফুল মোল্লার ক্যামেরায় আরও জানাচ্ছেন আলাউদ্দিন আলাজাব। দেশে হামের প্রকোপ শুরু হয় চলতি বছরের জানুয়ারি মাসে, আর 15 মার্চ থেকে হাম পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এই তথ্য বলছে সর্বশেষ সপ্তাহে মৃত্যু হয়েছে 59 শিশুর। 15 মার্চ থেকে হাম ও হাম উপসর্গে মারা যায় 585 শিশু। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থান থেকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে রাজধানীর মহাখালী বিশেষায়িত হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক রোগী। অভিভাবকরা জানান কিভাবে হামের লক্ষণ পাওয়া যায় শিশুদের দেহে। ঠান্ডা জ্বর থেকে আস্তে আস্তে দেখি দুই দিন পরে দেখি মানে গায়ে গোড়া গোড়া এই যে বিচির মতো। জ্বর ভালো ছিল, অর্থাৎ রাতে মুখে গা হয়েছে আর সকাল 8টার দিকে আপনাদের রেস্ট হয়েছে। আমি সরকারের দ্বারা একটা কথা বলতে চাবো যে মহামারীর থেকে বেশি এটা রূপ ধারণ করেছে। চিকিৎসকরা জানান হামের প্রতিটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবারের দিকে নজর দিতে হবে। সেই সাথে রোগীকে খাওয়াতে হবে তরল খাবার। আর গায়ে লাল দাগ, চোখ ওঠা, মুখে ঘা হলে অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। পরামর্শ থাকবে প্রত্যেকটা গার্ডিয়ানের প্রতি, যারা হাসপাতালে এসেছেন বা যারা আসতে পারেননি, যদি হামের লক্ষণ দেখেন অবশ্যই বাচ্চাকে বেশি বেশি করে ফ্লুইড খাওয়াবেন। এদিকে কোরবানির ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়েছে। বিশেষজ্ঞদের সংখ্যা এতে হাম আরও ছড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচারণা জরুরি বলে মনে করেন তিনি। ঈদের সময় তো সবাই আসলে নাইট টানে ঘরে ফিরে গেলে আবার তো ঢাকার দিকে আসবে, ঢাকামুখী যখন আমাদের ঈদ ছুটি শেষ হয়ে যাবে, এই সময়টা কিন্তু অনেক গ্যাদারিং কারণে কিন্তু সংক্রমণটা বাড়তে পারে। বিগত সরকারের আমলে হামের টিকা সময় মতো না দেয়া, শিশুদের পুষ্টির ঘাটতি, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পে না হওয়া সহ বিভিন্ন বিষয়কে হামের প্রাদুর্ভাবের কারণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। আলাউদ্দিন আলাজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।